নাসিরউদ্দিন পাটোয়ারি। নাসিরউদ্দিন পাটোয়ারি আগে তো বলেছি, বহু কিছু বলেছি, এবং তিনিও বলেছেন, তার মুখ থামে না। এবং বিএনপির নেতাদের বেছে বেছে কয়েকজন নেতাকে দেখলেই ওনার মুখ মনে হয় চুলকায়। উনি কথা বলেন এবং বিএনপি নেতাদের গায়ে জ্বালা ধরানোর মতন কথা বলেন। আমি আপনাদেরকে জানিয়েছি, এর আগেও আপনারা জানেন যে কক্সবাজারে তিনি সালাউদ্দিন আহমেদকে খুঁচিয়েছেন, নেত্রকোনায় তিনি লুৎফুজ্জামান বাবরকে খুঁচিয়েছেন, আর কেন্দ্রীয়ভাবে তিনি তারেক রহমানকেও খুঁচিয়েছেন, মানে শুধু কথার বুলি দিয়ে। তিনি বোধহয় ভুলে গেছেন যে যে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে বিদায়ের মধ্যে দিয়ে তাদের আগমন, সেই শেখ হাসিনার কথার কারণে অনেক সময় বিব্রতকর অবস্থায় পড়েছেন এবং অনেকের সমালোচনার মুখে পড়েছেন। তো সেই কথা এবং এমন এমন কথা বলেন। এবার ইলেকশনে যখন ঢাকা আটে গেলেন, গিয়ে তিনি মির্জা আব্বাসকে নিয়ে, এটা নিয়ে মির্জা আব্বাসের ফলোয়ারদের তোপের মুখে কিন্তু কয়েকবার পড়েছেন। মির্জা আব্বাসের ফলোয়ার তাদের সামনাসামনি বলে যে আপনি দিনরাত আমাদেরকে গাইলেন, আবার আমাদের কাছে ভোট চাইতে আসেন কেন? মির্জা আব্বাস সেই এলাকার স্থায়ী মানুষ এবং সেই এলাকায় সে প্রভাব সাংঘাতিক হোল্ড রাখে। ফলে মির্জা আব্বাসের লোকজন ছেড়ে কথা বলে না। এবার মজার কথা বলেছেন, দেখেন। ঢাকা ৮ আসনে ১১ দলীয় জোটের সংসদ সদস্য প্রার্থী নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছেন, দোয়া করবেন যেন সংসদে গিয়ে আমি স্বরাষ্ট্রমন্ত্রী হতে পারি ও পুরো বাংলাদেশ থেকে মাদক উচ্ছেদ করতে পারি। আর যারা সন্ত্রাসী আছে তাদের প্রত্যেকটার হাত পা গুঁড়া করে আইনের মধ্যে নিয়ে জেলে আটকায় রাখতে পারি। বোঝা গেলেন? বুঝলেন কিছু? মানে সন্ত্রাসীদের যথারীতি আইনের মাধ্যমে উনি আইনের মধ্যে নিবেন, তবে আইনের মধ্যে নেওয়ার আগে হাত পা গুড়িয়ে দিবেন। তো ব্যাপারটা কিরকম হলো না? তাহলে তো ওই যে যেটা বলা হয় যে আপনার বিচার বহির্ভূত কর্মকাণ্ড, তো বিচার বহির্ভূত কর্মকাণ্ডের জন্য উনি আগেই ঘোষণা দিয়ে রাখছেন। যদি স্বরাষ্ট্রমন্ত্রী হয়ে যায় তাহলে বলবে আমি তো আগেই বলছি, দৌড়মার হাত পা ভাঙবো। মঙ্গলবার ঢাকার দৈনিক বাংলা মোড়ে লিফলেট বিতরণ কর্মসূচিতে তিনি কথা বলেন। এ সময় তিনি নাম উল্লেখ না করে ওই আসনের বিএনপি প্রার্থী মির্জা আব্বাসকে উদ্দেশ্য করে বলেন, আজকেও ছাড়ে নেই, মুখ থামে না। ঢাকা ৮-এ যে মাদক সিন্ডিকেট রয়েছে এবং মাদক সম্রাট যিনি রয়েছেন, ওনাকে আমরা আহ্বান জানাবো, কর্মীদের হাতে অস্ত্র মাদক তুলে দিবেন না। সেই কর্মী মাদক খেয়ে পরে আপনার উপরে আঘাত করে বসবে। মির্জা আব্বাস বুড়া হয়ে গেছে, মির্জা আব্বাসের নিজের নানান রকম অসুস্থতা, হ্যাঁ, আর তার উপরে তো কেউ এখন পর্যন্ত আঘাত করলো না। হ্যাঁ, করেছে, আওয়ামী লীগ করেছে, আর তো কেউ করেনি। পাটোয়ারি বলেন, নির্বাচনের সময় কারো হাতে মাদক দেয়, কারো হাতে অস্ত্র দেয়। আপনারা ১২ তারিখ মাদক অস্ত্রের বিরুদ্ধে ভোট দিবেন। যথেষ্ট সন্ত্রাসী কার্যক্রম হয়েছে, আমরা আর সহ্য করব না। সন্ত্রাসী কার্যক্রম তো হয়নি, ডিম মারছে, ডিম মারার কাজ হয়েছে। আমরা হুমকি পাচ্ছি, আমাদের নাকি মাইর দেওয়া হবে। এবার আসুন শক্ত হাতে প্রতিরোধ করব। ওনার পক্ষে ইসলামী ছাত্র শিবির মির্জা আব্বাসের বাড়ির সামনে মিছিল করেছে। ওনার সেই পরিমাণ কর্মী সমর্থকের ছবি আমরা এখন পর্যন্ত খুব একটা দেখি নেই। যাক, এই ভদ্রলোক এই যে এই ডিম মারার কাহিনীও আসছে। এর আগে হাবিবুল্লাহ বাহার কলেজে পিঠা উৎসবে নির্বাচনী প্রচারণা যাওয়ার পর তার উপর ডিম নিক্ষেপের ঘটনাকে ইঙ্গিত করে তিনি আরো বলেন, হাবিবুল্লাহ বাহারে মাইর খেয়ে আসছি, এবার মাইর দিব, কারণ বারবার খাইতে পারবো না, তাহলে তো মারা যাব, এবার কিছু উত্তম মধ্যম দিব। ঘোষণা দিয়ে, কাছা দিয়ে ঘোষণা দিয়ে বলি না যে কি নির্বাচন করতে নামছে নাকি কিলাকিলি করতে নামছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।